السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সবাইকে স্বাগতম আজকে আমাদের 27তম ক্লাসে। ইনশাআল্লাহ আজকে ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন আজকে চেষ্টা করব আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য যে কিভাবে নিজেরাই প্র্যাকটিস করতে পারেন, নিজেরাই অনেক দূর এগিয়ে যেতে পারেন। কারণ আপনারা এখন পর্যন্ত যা শিখেছেন এখন এইগুলোকে যদি প্রপারলি ইউটিলাইজ করে প্র্যাকটিস করতে পারেন তাহলে অনেক দূর যাওয়া সম্ভব। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। কারণ এখন পর্যন্ত আমরা যা কভার করেছি এটা যদি আপনি দেখেন, একটা হচ্ছে কতগুলা ফেলের ফর্ম কভার করেছি, মনে আছে কারো? অনেকেরই মনে আছে, জাস্ট একটু ইয়াতে বলেন, কমেন্টে বলেন। 68, রাইট। এখন পর্যন্ত আমরা 68টা ফেলের ফর্ম কভার করেছি। আর আগেই আমরা এসএম এর পর্বে কতগুলো এসএম কভার করে এসেছিলাম মনে আছে? মানে একটা এসএম থেকে সর্বোচ্চ কয়টা এসএম এর ফর্ম তৈরি করা যায় আমরা মুসলিমুন চার্ট দিয়ে দেখেছিলাম। 54 একজন লিখেছেন, একজন লিখেছেন 57, অলমোস্ট কাছাকাছি। আমরা প্রত্যেকটা ফর্ম থেকে মুসলিমুন চার্টে হচ্ছে আমরা 9টার করে একটা এক একটা চার্ট পড়েছিলাম, 9টা। এক বচনের জন্য 3টা, রফা, নাসব এবং জার ফর্মের জন্য, দ্বিবচনের জন্য 3টা এবং বহুবচনের জন্য 3টা, এভাবে করে এক একটা চার্টে 9টা ছিল। তো একটা হচ্ছে স্বাভাবিক ফর্ম, পুরুষবাচক, এটার আবার একটা লাইট ফর্ম দেখেছি, আবার একটা নির্দিষ্ট ফর্ম আলিফ লাম যুক্ত ফর্ম দেখেছি। সো 9 টাইমস মানে 9 × 3, সো হচ্ছে 27। অন্যদিকে হচ্ছে স্ত্রীবাচকের জন্য একই নিয়মে হচ্ছে 9 × 3, এভাবে করে হচ্ছে 27, সব মিলে হচ্ছে 54 বা 54টা ফর্ম। সো এই যে আমরা, এবং এইটার সাথে আবার এটা লিঙ্কটা আমরা পরে করব, দেখাই দিব কিভাবে লিঙ্ক হয়। বাট এই যে সেম একটা ভার্ব থেকেই আবার, এটা থেকে আবার এখানের যে মুসলিমুন, ফর এক্সাম্পল যে মুসলিমুন যে আমরা বলি, এটা বেসিকলি এখানে যে ফ্যামিলি 4 পড়ি আসলামা, আসলামা থেকে এই যে সিন লাম মিম, এটা থেকে হচ্ছে এই মুসলিমুন ফর্মটা হয়। আবার এই মুসলিমুন থেকেই দেন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মাইনি, মাইনি, এভাবে করে 54টা ফর্ম হয়। সো জিনিসটা একসাথেই, এই যে 68 + 54। আর এর কিছু ব্যতিক্রম থাকে, আমরা দেখছি যে বিশেষ করে ধরেন আরবি ভাষায় যে শব্দগুলো বিদেশি সব ইয়া থেকে আসছে, যেমন আমাদের বাংলায় বিদেশি ভাষা শব্দ আসছে না অনেক, যেমন চেয়ার ফর এক্সাম্পল। উদাহরণস্বরূপ ধরেন চেয়ারের কথা চিন্তা করেন, এই যে চেয়ার শব্দটা হচ্ছে অরিজিনালি বাংলা শব্দ না, এটা একটা ইংরেজি শব্দ। তো যারা বাংলা ভালো বুঝেন, যে বাংলার যে ভাইব, বাংলার যেরকম লুক এন্ড ফিল যেরকম হওয়ার কথা, চেয়ারের মধ্যে কিন্তু ওই জিনিসটা পাওয়া যাবে না, এটা একটু ডিফারেন্ট হবে। কারণ এটা আরেকটা অন্য একটা বিদেশি একটা ভাষা থেকে আসছে এই চেয়ার শব্দটা। ঠিক একইভাবে ধরুন কোরআন কারিমের মধ্যে অনেক নবীদের নাম আসছে যারা আসলে আরব ল্যান্ডের নবী না, যারা অন্য একটা জায়গা, যাদের জন্ম বড় হওয়া, তাদের নামগুলো তো ওরকমই হবে। আপনি দেখবেন যে অনেক আপনাদের পরিচিত যদি কোনো শ্রীলঙ্কান পরিচিত কেউ থাকে, অনেকেরই নাম হচ্ছে উচ্চারণ করা যায় না ঠিক মতো। বা আপনি এই যে শ্রীলঙ্কান ক্রিকেট প্লেয়ারদের নাম দেখবেন যে অনেক কঠিন, পুরো নামটা অল্প কিছু আছে একটু কিছুটা সহজ। তো এরকম প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভাষার এক একটা ইউনিক ইয়ে আছে। সো ধরেন মুসা বা হচ্ছে ঈসা, এরকম এই শব্দগুলো এরকম অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে অরিজিনাল আরবিক শব্দ না, এগুলো হচ্ছে বিদেশি শব্দ থেকে আসছে। সো এগুলোর তো এগুলো এক একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকবে, একটা ফিল থাকবে, একটা লুক থাকবে। সো বিষয়টা হচ্ছে ওরকম। সো ওই শব্দগুলোর ক্ষেত্রে দেখবেন যে মুসলিমুন চার্টের মতো স্ট্রেট ফরওয়ার্ড না। আর এমনিতে হচ্ছে যখন এটা মুসলিমুন চার্টটা হচ্ছে কখন অ্যাপ্লিকেবল, যখন হচ্ছে আমরা এটাকে কমন নাউন নিয়ে চিন্তা করি।
যে নাউন গুলো এক বচন আছে, দুই বচন আছে, বহু বচন আছে, কিন্তু একটা যখন প্রপার নাউন নিয়ে কথা বলি, প্রপার নাউন কোন একটা ব্যক্তির নাম, আমার নাম, আপনার নাম, এটা তো ইউনিক। সারা দুনিয়াতে আমি একটাই, আপনিও এক ইউনিক। আপনার মতো আর একটা দ্বিতীয়, এটা দ্বিবচন করার কোনো বিষয় নাই, বহু বচন করার বিষয় নাই। এরকম ভাবে যে শহরের নামগুলা, আমরা যে ঢাকা বলতে যে ঢাকার শহরকে মিন করি, এই ঢাকা তো হচ্ছে আর দুনিয়াতে কোথাও নাই। এই নামে যদি কোনো শহর থেকেও থাকে সেটা ডিফারেন্ট ঢাকা, মানে আমরা এই ঢাকা না, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। সো ওগুলার ক্ষেত্রে এই আমাদের এটা ইয়া করার দরকার হয় না, দ্বিবচন বহুবচন এই শুক্লার নাই। আর বহুবচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে মুসলিম উনচার্টের ক্ষেত্রে বহুবচন হওয়ার ক্ষেত্রে সব সময় সব ইসিম গুলা এই একই মুসলিম উনচার্ট ফলো করে না, কিছু কিছু আছে ব্যতিক্রম। সো এটা লিস্ট খুব বেশি বড় না, বাট ওগুলো আমরা দেখছি আলাদা করে হয়। এই ছিল মোরলেস একটা আইডিয়া। এখন হচ্ছে এই যে 68 + 54, আজকে আমরা মেনলি এদিকে ফোকাস করবো, 68। সো এই ফর্মগুলা আপনারা যেটা করতে পারেন যে হচ্ছে প্রত্যেকটার এই লিস্টটা সোফার যে আমরা 68, 68টা ফর্ম পেয়েছি। তো এইটা এই এই চারটা থেকে হচ্ছে 14টা করে 56, আর এখানে হচ্ছে 6টা, এখানে হচ্ছে 6টা, এভাবে করে হচ্ছে 68 বা 68টা। এখন আপনার যেটাতে সমস্যা, ওইটা নিয়ে আপনি যখন অনেক বেশি প্র্যাকটিস করবেন দেখবেন যে ঠিক হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে এই প্যাটার্নটাতে এক্সপার্ট হতে চান, এটা হচ্ছে নাহি। নাহি হচ্ছে কাউকে হচ্ছে নিষেধ করা, আদেশ হিসাবে আমরা যেভাবে নিষেধ করি ওইটা, মানে স্বাভাবিক না না, নাবোধক বাক্য না, এটা হচ্ছে কাউকে কোনো কিছু করতে নিষেধ করা, অনুরোধ করে নিষেধ করা অথবা আদেশ করে নিষেধ করা, খবরদার করবা না অথবা প্লিজ করো না। এই যে এই টোনে যখন আমরা বলি তখন হচ্ছে এটা হচ্ছে নাহি। আরেকটা হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে সে ধরেন সে গরিবদেরকে সাহায্য করে না, এটাও যে নাবোধক, এই নাবোধকটা হচ্ছে এটাকে আরবিতে বলে নাফি। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা বা বিবৃতিমূলক একটা বাক্যের নাবোধক, ঠিক আছে? আর এটা হচ্ছে অনুজ্ঞাসূচক, ইম্পারেটিভ, এটার অধীনে একটা নাবোধক আর কি। তো এটা হচ্ছে নাহি। তো আপনি ধরেন এইটাতে এক্সপার্ট হতে চাচ্ছেন, তাহলে কি করবেন? এখানে এই যে ফাআলা দিয়ে শুরু করেন, তাহলে এটা যদি হয় তাহলে লা তাফাল, মানে তুমি করো না বা করবে না। লা তাফতা, তুমি বিজয় করবে না বা তুমি খুলবে না। লা তাজ আল, তুমি হচ্ছে বানাবা না বা তুমি বানিও না। লা তাজমা, তুমি জমা করো না। লা তাজহাব, তুমি যেও না। লা তারফা, তুমি উপরে তুলো না বিষয়কে। লা তালান, তুমি অভিশাপ দিও না। ঠিক একইভাবে আমি যদি এটাকে হা বোধক আমর করতে চাই, অনুজ্ঞা সূচক করতে চাই, তখন হচ্ছে এখান থেকে আপনি যদি এটা নিয়ে করেন তাহলে ইফ আল, তাহলে হচ্ছে তুমি করো। এটাকে যদি আপনি বহু বচন নিতে চান, তোমরা করো, তাহলে ইফ আলু। একইভাবে হচ্ছে আপনি যদি তুমি যাও, ইদহাব, তুমি অভিশাপ দাও, ইল আন, তুমি হচ্ছে আহ মানা করো, ইমনা। এইভাবে করে প্র্যাকটিস করুন। আবার আপনি ধরেন হচ্ছে এই যে লাইট ফর্মটা নিয়ে প্র্যাকটিস করতে চান, তো লাইট ফর্মটার জন্য একটা লাইট হরফ নিয়ে নেন সাথে। যেমন আমরা হচ্ছে শুধু লান দিয়ে দেখিয়েছিলাম। লান হচ্ছে ভবিষ্যৎকালের নাবোধকের ক্ষেত্রে, তাহলে আপনি লান নিয়ে লান ইয়াফতাহা, তাহলে লান ক্ষেত্রে যদি এইটার ইয়া নেন বর্তমান কালের, তাহলে হচ্ছে লান ইয়াফআলা, লান ইয়াজআলা, লান ইয়ারফা, লান ইয়ালানা। বাংলা অর্থ সহ বলেন। লান ইয়াজআলা, সে বানাবে না। লান ইয়ারফা, সে উঠাবে না। লান ইয়ালানা, সে অভিশাপ দিবে না। লান ইয়ামনা, সে নিষেধ করবে না। ঠিক আপনি ধরেন এই ফর্মটা নিয়ে প্র্যাকটিস করতে চান যে আমি হচ্ছে লাইটেস্ট ফর্মটা একটু ঝালাই করি, মানে বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে লাইটেস্ট হরফের জন্য একটা লাইটেস্ট হরফ নেন। যেমন হচ্ছে ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি, আমরা শুধু লাম দিয়ে দেখিয়েছি সোফা। লাম মানে হচ্ছে অতীতকালের নাবোধক, তাহলে লাম ইয়াফতা মানে হচ্ছে সে বিজয় করেনি। লাম ইয়াজ আল, সে বানায়নি। লাম ইয়ারফা, সে উপরে তুলে ধরেনি। লাম ইয়ালান, সে অভিশাপ দেয়নি। লাম ইয়ামনা, সে নিষেধ করেনি। এরকম। So, এইভাবে করে আপনি যে কোনো একটা মানে ফুল প্যাটার্নটা বুঝতে পারতেছেন। আর যেখানে যেখানে একটু ব্যতিক্রম আছে ওগুলো আলাদা করে প্র্যাকটিস করবেন। যেমন নর্মালি কি হয় সাধারণভাবে হচ্ছে
আহ, আমরা নাহি থেকে আমরে আসার জন্য কি করি? নাহি থেকে আমরে আসার জন্য হচ্ছে এই তাটাকে সরায় দেই আর লামটাকে সরাই দিই, তখন হচ্ছে আমর হয়ে যায়। এটা হচ্ছে চারটা ফ্যামিলির ক্ষেত্রে হয়। ফ্যামিলি দুই, আল্লামা ফ্যামিলি। ফ্যামিলি তিন, জাহাদা ফ্যামিলি। আর আরো দুইটা ফ্যামিলি আমরা দেখিয়েছিলাম, যেটা হচ্ছে তা যোগ করলেই হয়ে যায়, অর্থাৎ তিন বা তা। তিন দিয়ে মনে রাখার জন্য তিন বলি, আসলে এটা তা যোগ করলে হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে পাঁচ, আর এটা হচ্ছে ছয়। তার মানে আপনার, ধরেন এটা তো বাদ দিয়ে দিলাম, তাইলে দুই তিন পাঁচ ছয়, এই চারটা ফ্যামিলির ক্ষেত্রে আপনি লা আর তা সরিয়ে দিলেই হচ্ছে এটা ইয়া হয়ে যায়, আমর ফর্ম হয়ে যায়। যেমন আমি যদি ওই ফ্যামিলিতে যাই, তাহলে আপনার জন্য সহজ হবে জিনিসটা। ফর এক্সাম্পল, এই যে এই ফ্যামিলিটা, এখানে আমর করার জন্য হচ্ছে লা সরাই দিলাম, আর এই যে তা বা তার উপরে যে হারাকা আছে এটা সরাই দিলাম, তাহলে এটা হচ্ছে আল্লিম। তাই এটার মতো হচ্ছে পরের ফ্যামিলিটা তিনের ক্ষেত্রে একই রকম এখানে। সো এই ব্যতিক্রম গুলো একটু আলাদা করে মনে রাখবেন, জাহিদ। এবং এই ব্যতিক্রম গুলো আলাদা করে প্র্যাকটিসও করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে উম এটা গেল হচ্ছে দুই তিন, আর হচ্ছে পাঁচ ছয়। এর বাইরে হচ্ছে আরেকটা জিনিস আরেকটা মনে রাখতে হয়, সেখানে হচ্ছে আর বাকি সব ক্ষেত্রে আমরা যেটা করি হচ্ছে হামজা নিয়ে আসি। আর হামজার ক্ষেত্রে হামজার সাথে হচ্ছে মোস্টলি এখানে হচ্ছে কাসরা বা হচ্ছে জের ইউজ করি। তো কাসরা বা জের ছাড়াও একটা ক্ষেত্রে হচ্ছে পেশ আসে, সেটা হচ্ছে নাসরের ক্ষেত্রে। আর আরেকটা ক্ষেত্রে হচ্ছে জবর আসে, সেটা হচ্ছে আসলামার ক্ষেত্রে, আসলামা ফ্যামিলির ক্ষেত্রে। তো নাসারাটা একটু জাস্ট দেখি, যদি নাসারা ফ্যামিলিতে যাই, এই যে নাসারা ফ্যামিলির ক্ষেত্রে দেখেন। তো এটা হচ্ছে, এটা কারণটা হচ্ছে যখন এই লা আর তাম সরানো সরানো হয়, লাম আর তা, তখন হচ্ছে এখানে হচ্ছে এটাকে সুকুন বা জজম দিয়ে শুরু হয়। তো সুকুন বা জজম দিয়ে কোনো শব্দ পড়া যায় না, উচ্চারণ করা যায় না, তখন একটা আমরা এডিশনাল সাপোর্টের জন্য একটা হচ্ছে হামজা নিয়ে আসে। এই হামজাটা হচ্ছে শুধুমাত্র এখানে পড়ার জন্য শিখতেছি, বাট কোরআনুল কারিমে পড়তে গেলে দেখবেন বেশিরভাগ সময় এই হামজাটা থাকে, কিন্তু এটা উচ্চারণ হয় না, কারণ এর আগে একটা ওয়া থাকে বা ফা থাকে বা হচ্ছে অন্য কোনো একটা শব্দ থাকে। ওই শব্দের হারাকার সাথে সরাসরি এসে এই নুনের মিলায়া পড়তে হয়, যার ফলে এই হামজা থাকে না। কারণ এই হামজাটা আসলে এটার বৈশিষ্ট্য এরকম, এটা হচ্ছে ঠেকার কাজ চালানো আর কি। যখন কেউ নাই তখন তাকে ইনক্লুড করা হয়। ওই ছোটবেলায় ওই গেমসে আর কি, অতিরিক্ত ছোট কাউকে আমরা গেমে নিতাম, যখন শর্ট পড়তো প্লেয়ার একজন, আবার যখন মূল প্লেয়ার চলে আসতো, ঠিক আছে এবার তুমি বসো, বিষয়টা হচ্ছে ওরকম। তাইলে আর এইখানে মনে রাখতে হবে, এখানে হচ্ছে এটা পেশ দিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে, এটা ওইখানে কিন্তু হচ্ছে জের হয়। আর ফ্যামিলি চারের ক্ষেত্রে হচ্ছে জবর হয়। তাহলে ফ্যামিলি চার যদি যাই, আচ্ছা, ফ্যামিলি চারের ক্ষেত্রে এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আসলিম হয়েছে। সো এটা এটা যেহেতু একটু ডিফারেন্ট, সো যেখানে যেখানে ডিফারেন্ট যেগুলো, ওগুলো হচ্ছে আলাদা করে বিশেষ করে প্র্যাকটিস করবে। যেমন আফসরা, এটার ইয়া করার জন্য কি হবে? আফসির, আখলিস, আশরিফ, আশরিক, আসবি, এরকম আর কি। এভাবে করে আলাদা করে এবং অর্থ সহ প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে জিনিসটা সহজ হবে। আচ্ছা, নতুন লেসনে, আচ্ছা, এগুলো পরে আপনাদেরকে প্র্যাকটিস যদি সময় থাকে, আগে মূল জিনিসগুলো দেখাইতে চাই, যে আপনারা নিজেরাই কিভাবে প্র্যাকটিস করতে পারেন। তো এটার জন্য আজকে আমি একটা সেলফ ইয়া দেখাইতে চাই, দেখিয়েছে কোথায় আছে। আচ্ছা, আমি মূল ইয়াতে ফাস্ট ফরওয়ার্ড করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমাদের একটা সিরিজ করা আছে সূরা ফাতিহা এবং হচ্ছে শেষ 10টা সূরা নিয়ে। তো এখন আপনারা যে লেভেলে আছেন, এখন আপনাদের উচিত এই সূরাগুলোর ডিটেলসে গ্রামার সহ আলোচনা শোনা। এটা হচ্ছে আমাদের যে আরেক আবু ইজতিহার উস্তাদ, উনি ক্লাসগুলো নিয়েছেন। উনি তো অনেক ডিটেলসে অনেক শব্দের একদম ব্রেকডাউন করে ক্লাসগুলো নেন বা নিয়েছেন। তো আপনারা এখন অনেক গ্রামার রিলেট করতে পারবেন, আপনাদের জন্য এটা বেস্ট টাইম।
আমাদের আসলে এই বেসিক ক্লাসে আমি যেটা দেখছি যে ধরেন আজকে তো 27 নম্বর ক্লাস, আর হয়তো 12-14টা ক্লাস হবে ম্যাক্সিমাম। তো এর মধ্যে এত ডিটেলসে যাওয়ার সুযোগ হয় না। বাট আপনারা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা নিজেরা প্রতিদিন একটা একটা করে, একটা বা দুইটা করে লেসন শুনতে থাকবেন। দেখবেন যে অটোমেটিকলি আপনাদের স্কিল অনেক ডেভেলপ হবে ইনশাআল্লাহ। যখন সূরা ফাতিহা এবং শেষ 10 সূরা হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা হচ্ছে সূরা নাবা শুরু করতে পারেন, অথবা সূরা মুলক শুরু করতে পারেন। মানে আর যে কোনো সিকোয়েন্সে আপনি শুরু করতে পারেন। ইভেন সূরা আপনি চিন্তা করেন আমি শেষ 10 সূরা আগে শুরু করবো না, তাও পারেন। কিন্তু হচ্ছে যেহেতু এগুলো রিপিটেডলি আপনারা পড়েন প্রতি ইয়াতেই, নামাজগুলোর মধ্যে, সো এটা যদি পড়েন তাহলে আপনাদের গ্রামারটা একদম আপনার ডেইলি লাইফের সাথে রিলেট হবে। আর অনেকে হচ্ছে গ্রামার শিখেন শুধু গ্রামার শেখার উদ্দেশ্যে, বা মানে বিষয়টা হচ্ছে এরকম মনে হয় যে আপনাদের টার্গেট হচ্ছে গ্রামার শেখা। আসলে তো গ্রামার শেখা তো উদ্দেশ্য না, গ্রামার হচ্ছে জাস্ট একটা মাধ্যম। মানে আমাদের টার্গেট হচ্ছে আলটিমেটলি ভাষাটা শেখা। তো ভাষা শেখার জন্য হচ্ছে ভাষা নিয়ে যত বেশি থাকতে পারবেন, তত হচ্ছে আপনাদের শেখাটা সহজ হবে ইনশাআল্লাহ। কারণ বিদেশে এরকম যারা বিদেশে থাকেন তারা রিলেট করতে পারবেন যে বিদেশে একদম 4 বছরের বাচ্চা, আমাদের বাংলাদেশি বাচ্চা এখানে বর্ন এন্ড ব্রট আপ, বড় হয়েছে, জন্ম হয়েছে, বড় হয়েছে, এই পর্যন্ত ধরেন 4 বছর, ও যেই সুন্দর মাশাআল্লাহ ইংলিশ বলে, এগুলো হচ্ছে উম, বাংলাদেশে অনেকে জাস্ট অনেক একটা বড় অংশ হচ্ছে অনার্স মাস্টার্স লেভেল শেষ করেও পারে না। তো এটা কিন্তু ও গ্রামার দিয়ে শিখে নেয়, ও হচ্ছে ভাষা শুনতে শুনতে হয়ে গেছে। তো এই জন্য ওই অ্যাপ্রোচটা অনেক বেশি এফেক্টিভ। আপনি কুইক বুঝবেন কিনা, আপনি গ্রামারের অনেক টার্মিনোলজি জানতে পারেন, কিন্তু আসলে কাজের কাজ নাও হইতে পারে যে আপনি জানেন একটা আয়াতকে দেখে আপনি বুঝতে পারতেছেন না, আপনি আছেন হয়তো ওই যে পার্টিকুলার কোনো টার্ম নিয়ে পড়ে আছেন, তাইলে কিন্তু ওইটা কাজের কাজ হলো না। এই জন্য টার্মিনোলজি একটু কম ফোকাস করবেন, বেশি হচ্ছে ভাষার দিকে ফোকাস করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা তো একটা প্রসেস গেল যে আপনারা এখন থেকে হচ্ছে ওই শেষ 10 সূরার সিরিজটা দেখবেন। আজকে অলরেডি ওটা লিঙ্ক শেয়ার করে দিছি। তারপর পরবর্তীতে হচ্ছে প্রয়োজনে ইয়াও প্লে লিস্টটা শেয়ার করে দিব, নাবা এবং হচ্ছে আহ মুল্ক। আচ্ছা, এর বাইরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দুইটা ওয়েবসাইট দেখাবো। দুইটা আপনার যারা ইংলিশে কমফোর্টেবল, ইংলিশ ভালো লাগে, তারা হচ্ছে ইংলিশটা বেশি ফোকাস করতে পারেন। যাদের হচ্ছে ইংলিশ ভালো লাগে না, তারা হচ্ছে অ্যাবসলিউট একদম অ্যারাবিকই একটা ওয়েবসাইট আছে, অ্যারাবিক টার্মিনোলজি থাকবে সব, ওইখান থেকে দেখতে পারবেন। তো এটার জন্য ইংলিশটা হচ্ছে corpus.quran.com, এটা আগেও অন্যান্য পারপাজে দেখিয়েছি। সরি, আমার ক্লাস গেল কই? আচ্ছা, আ- আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা এখন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, corpus.quran, এই ওয়েবসাইটটাতে আমরা আগে এই ইয়েটা নিয়ে, অপশনটা নিয়ে আলাপ করেছিলাম। এখানে যাওয়ার পরে এখানে মরফোলজিক্যাল সার্চের মধ্যে আপনারা কতগুলা ভার্ব আছে দেখতে পারবেন, টোটাল 19,000। তার মধ্যে আবার আলাদা করে আবার কতগুলা নাহি আছে এবং অনেকগুলা অপশন আছে দেখা যায়। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অপশনটা নিয়ে, এই যে সিনট্যাকটিক ট্রি ব্যাংক, এই অপশনটায় যখন ক্লিক করবেন, তখন এখান থেকে হচ্ছে আপনাকে এইরকম একটা অপশন দিবে। এই যে এখানে হচ্ছে প্রথমে চ্যাপ্টার 1, আর এখানে হচ্ছে ভার্স। চ্যাপ্টার মানে হচ্ছে সূরা, আমরা যেটাকে সূরা বলি, আর ভার্স যেটা আয়াত। সো এখানে হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন ড্রপ ডাউন লিস্টে হচ্ছে সূরার নাম আসবে। এখানে আপনি প্রথম 8টা সূরা পাবেন, আর পাবেন হচ্ছে 59 থেকে শেষ পর্যন্ত 114 নম্বর সূরা পর্যন্ত। মানে এই ফরম্যাটে আহ সবগুলা সূরা নাই, বা যেগুলো আছে এগুলো অনেক প্র্যাকটিস করার জন্য। সো আরেকটা হচ্ছে বিকল্প, এটা হয়তো অনেকের কাছে ফ্যামিলিয়ার না, এটা হচ্ছে তাফসীর.অ্যাপ। মানে যারা হচ্ছে আমি ইংলিশ ভালো লাগে না, দেখতেই ভালো লাগে না ধরেন এরকম আছে, তো বা আপনি হচ্ছে ইংলিশে কমফোর্টেবল না, ইংলিশ অত বুঝেন না, তো তাদের জন্য অপশন হচ্ছে এই যে ইয়াটা, ওয়েবসাইটটাতে যাবেন, বা এটার অ্যাপসও আছে, তাফসীর.অ্যাপ, এটাও ডাউনলোড করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখেন যে 5টা মেইন আইকন আছে, মেনু আছে, হ্যাঁ, এই যে। তো এই 5টা থেকে যেটা একদম মাঝখানে, এই যে একটু যদি বড় করে দেখেন, এটা হচ্ছে মেইনলি হচ্ছে এই যে আইন লাম মিম মিম উলুম। তো
এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে তারপর হচ্ছে এখানে আপনার এই যে এখানে সূরা দেয়া আছে, আর হচ্ছে এখানে হচ্ছে আয়াত দেয়া আছে। তো এখানে হচ্ছে আপনি সূরা এবং আয়াত হচ্ছে সিলেক্ট করবেন। করার পরে এটা বেসিক্যালি এক একটা ধরেন ই বুকের মতো আর কি, একটা বই। এগুলো এক একটা গ্রামার বই। সো আপনি যেটা করতে হবে, এইটা একটা ভালো গ্রামার বই। এটা হচ্ছে ইন ফিউচারের জন্য আস্তে আস্তে আপনারা এটাতে ইউজ হতে পারেন। এখানে বেসিক্যালি আরবিতে বলা আছে আর কি জিনিসটা। প্রথম প্রথম হয়তো আপনাদের মনে হচ্ছে এটা কিভাবে পড়বো। যেটা করতে পারেন, এটা নিয়ে এখানে টেক্সট কপি করে চ্যাট জিপিটিতে দিয়ে বলতে পারেন যে আমাকে এটা হারাকা সহ লিখে দাও। তখন এটা হারাকা সহ লিখে দিবে, তখন পড়তে পারবেন। তারপর হচ্ছে এটা দিয়ে কি বুঝাইছে ওটাও যদি বলেন তো ও বলে দিবে। এভাবে করে একটা একটা একটু একটু ধারণা পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে পুরো বাক্যটাই যে আপনাদের পড়তে হবে তা না, দেখবেন যে এর মূল অংশগুলো যেটা আপনি, যেমন আমরা জার মাজরুর বলেছি, এখানে ওই আগে পরে যাই বলুক, মূল কথা হচ্ছে এটা জার মাজরুর। তারপর হচ্ছে মুদফ মুদাফ ইলাহি, দমির বা হচ্ছে আহ দমির, আমরা যদি সর্বনাম বলছি ধরেন এখানে দমির, এই ধরনের টার্মিনোলজি আসবে আর কি, সেটা দেখতে দেখতে ইউজ টু হয়ে যাবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে এই যে এক একটা যে এই অপশনে আসার পরে এক একটা যে গ্রামার বই, এই গ্রামার বইগুলোর ক্ষেত্রে আপনারা এই যে একদম লাস্টেরটাতে আসবেন। এই লাস্টেরটার নাম হচ্ছে আল ইরাবুল আহ মারসুম। মানে হচ্ছে আগে যেটা আমরা যেটা দেখলাম ইংলিশ ভার্সনে, ঠিক সেম জিনিস, অর্থাৎ চিত্রিত আকারে একটা প্যাটার্ন আকারে একদম ইয়া ফর্মে ট্রি আকারে এরকম একটা বাক্যের অ্যানালাইসিস দেওয়া। তো এই জিনিসটা আমরা হচ্ছে এখন ওয়েবসাইট থেকে দেখবো। এর আগে জাস্ট আরেকটু যাওয়ার আগে আরেকটা জিনিস রিক্যাপ করে যাই, সেটা হচ্ছে আমরা টেন্সের ক্ষেত্রে আমরা ইয়া দেখেছিলাম যে মূলত হচ্ছে দুইটা, একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। তবে কিছু কিছু জায়গায় আমাদের বর্তমান থেকে ভবিষ্যৎকে আলাদা করতে হয়। তো তার মধ্যে সেটা আলাদা হওয়ার জন্য আমরা যেমন না বোধকে আমরা যেটা দেখেছিলাম যে না বোধকে হচ্ছে এটা লাম ইউজ করে করা যায়, আর আহ, অতীতকালের জন্য অথবা মা ইউজ করে করা যায়। বর্তমান কালের জন্য লা অথবা মান ইউজ করা যায়, মা ইউজ করা যায়। আর ভবিষ্যতের জন্য হচ্ছে লান ইউজ করা যায়। এখানে আরেকটা আছে, লাম্মাও ইউজ হয় খুবই অল্প পরিমাণে। লাম্মাও একটা হচ্ছে ইন লাম লাম্মা, মানে হচ্ছে লাম্মাও একটা লাইটার সর্ট। সো এটাও ইউজ হয়। ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। এটা একটা জিনিস। আর এটা হচ্ছে আপনাদের একটা কুইজ দেয়া হয়েছে এই ক্রিয়াবাচক ফর্ম চিহ্নিতকরণের উপরে। এখানে টোটাল হচ্ছে, এখানে তো 5টা অপশন, প্লাস হচ্ছে এখানে দুইটা দেখেন শব্দ। টোটাল হচ্ছে তার মানে 7টা শব্দ দেয়া আছে। এখানে দেয়া আছে মেইনলি হচ্ছে পাস্ট টেন্স, আর হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার, মানে বর্তমান ও ভবিষ্যৎকাল। তো এখানে যে দুইটা ফর্ম, আর এই দুইটা ফর্মেরই অনেকগুলা ফর্ম দেয়া আছে। ধরেন এখানে হচ্ছে যে এটা দেয়া আছে হচ্ছে লা তুহসিন। লা তুহসিন বোঝা যাচ্ছে এটা লাইটেস্ট ফর্মে আছে। সো এটা হচ্ছে স্বাভাবিক। নাফি না, এটা হচ্ছে নাহি। তারপর হচ্ছে ইহসিনা, এটা হচ্ছে লাইট। এটা হচ্ছে আহসিন, এটা হচ্ছে আমর। এটা হচ্ছে লাম ইহসিন, এটা হচ্ছে অতীতকালের নাবোধক। আর এটা হচ্ছে লা ইহসিনু, এটা হচ্ছে বর্তমান কালের নাবোধক, মানে এটা বর্তমান কালের নাফি ফর্ম। তাহলে এটার শুদ্ধ অঞ্চল হবে এটা। কিন্তু আপনাদের টার্গেট থাকবে শুধু এটাই দেখা না, বরং হচ্ছে এই এখানে যে 4টা এবং হচ্ছে এই দুইটা ফর্ম, প্রত্যেকটা ফর্ম খেয়াল করা। তাহলে আপনাদের যেটা হবে যে এই যে আমরা যে 68টা ফর্ম পড়েছি এখন পর্যন্ত, এটার একটা হলিস্টিক রিভিউ হয়ে যাবে, একদম কম্প্রিহেন্সিভ একটা রিভিউ হয়ে যাবে। এখানে 50টা প্রশ্ন দেয়া আছে, এক একটা এক এক টাইপ। কোনটাতে হচ্ছে বর্তমানকালের নাফি ফর্ম, কোনটাতে ভবিষ্যৎকালের নাফি, কোনটাতে অতীতকালের নাফি, কোনটাতে হচ্ছে নাহি, কোনটাতে হচ্ছে আমর, কোনটা হচ্ছে লাইটেস্ট, এরকম আর কি, এভাবে করে দেয়া আছে। ঠিক আছে, সো এইটাও সিরিয়াসলি যদি করেন, তাহলে আপনারা এখন পর্যন্ত যা শিখেছেন এটার একটা ভালো রিভিউ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে দেখি যে কিভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, জাস্ট একটু সময় দেন। আচ্ছা, আমি এখন হচ্ছে ওয়েবসাইটটাতে আসছি। আমি যদি একদম হোম পেজ থেকে যাই, এখানে আসার আগে ধরো আপনি corpus.quran.com দিয়ে সার্চ দিলেন।
তখন হচ্ছে এরকম একটা পেজ পাবেন। এটা হচ্ছে ওই ওয়েবসাইট corpus.quran.com এর ল্যান্ডিং পেজ। যেমন এখানে আমরা আগে এই কোরআন ডিকশনারি পেজটা দেখেছিলাম। এখানে এসে যদি আপনি এই যে মরফোলজিক্যাল সার্চে যান, তারপরে এখানে যদি, এখানে বিভিন্ন অপশন আছে। আমরা আগে ভার্ব দেখেছিলাম, বাট অন্যান্য অপশন গুলো আপনারা ট্রাই করবেন, দেখবেন। তাহলে এখানে অনেক উদাহরণ পাওয়া যাবে। ধরুন ভার্বের এখন পর্যন্ত আমরা বলতেছি যে আমরা যেই 68টা টাইপের ভার্ব পড়েছি, এটা দিয়ে হচ্ছে 95% ভার্ব অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। আর শুধুমাত্র হচ্ছে আমরা কর্মবাচ্যের দুইটা ফর্ম পড়বো। ওইটা হলে 100%, অলমোস্ট 100%, 99.99% বলা যায় হয়ে যাবে। তো এখন যেটা হবে, আপনি এই যে এখন যে লাল করা টোটাল দেখেন, এখানে 19,356টা শব্দ আছে, ভার্ব আছে, ফেল। তো এই ফেল গুলো এখন, এর মধ্যে আপনি 95% পারেন, মানে আপনার ওয়াইজ এখন প্র্যাকটিস করতে হবে। যেমন আপনার যদি দেখেন এই যে না আবুদু, এটা হচ্ছে প্রথম পেজ। ধরেন আবার এই না আবুদু নুন দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি যে আতাইনা কোনো কিছু দিয়ে যদি শুরু হয়, তাহলে ওটা হচ্ছে এটা বর্তমান কাল হওয়ার চান্স বেশি। লাস্টে এন্ডিংটা এখন দেখতে হবে। তাই লাস্টে এন্ডিং হচ্ছে জাস্ট একটা পেজ দিয়ে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে নাহনু ফর্ম। একইভাবে এই পরেরটাও নাহনু ফর্ম, কারণ নুন দিয়ে শুরু হয়েছে, আর লাস্টে হচ্ছে পেজ দিয়ে শেষ হয়েছে। তো এটা হচ্ছে নাহনু ফর্ম এবং বর্তমান কাল, বর্তমান বা ভবিষ্যৎ কাল। তাহলে না বুধু, আরেকটা হচ্ছে না বুধু, আরেকটা হচ্ছে নাস্তাইনু। এখানে দেখেন এই যে এই ফর্মটা ইহদিনা। তো বেসিকলি হচ্ছে এখানে এই ফর্মটা হচ্ছে কখনো কখনো একটা, এই যে নর্মালি যেই আসার কথা, যেমন হচ্ছে এখানে যেটা আসছে হাদা ইয়াহদি, ইয়াহদি থেকে হচ্ছে ইহদি। তো এইটুকু হচ্ছে আমর ফর্ম। আর এটার সাথে যে নুনটা আছে যুক্ত, এটা হচ্ছে এটার সাথে যুক্ত সর্বনাম। একইভাবে এটা হচ্ছে তা দিয়ে শেষ হয়েছে, তাহলে আন্তা ফর্ম, অতীতকালের ফর্ম হচ্ছে তা দিয়ে শেষ হয়, আন্তা ফর্ম, তাহলে হচ্ছে আন আমতা। একইভাবে এখানে হচ্ছে উনা দিয়ে শেষ হয়েছে। উনা দিয়ে হচ্ছে শেষ হয় সাধারণত কি, ইয়া দিয়ে শুরু হয়েছে, উনা দিয়ে শেষ। তাহলে এটা হচ্ছে আহ হুম ফর্ম। তাহলে হুম ইউ মিনু উনা, মানে হচ্ছে তারা। আপনি যদি অর্থ নাও জানেন, ইয়ামি আমানা ইউ মিনু হচ্ছে তারা ইমান এনেছিল, তাহলে হুয়া ইউ মিনু না, তারা ইমান আনে। এটা হচ্ছে, সরি, হুম ইউ মিনু না, তারা ইমান আনে, এটা হচ্ছে হুম ফর্ম। একইভাবে হচ্ছে এই যে ইউকিমু না, একই ফর্ম, হুম ফর্ম। রজাক না, এই যে এই হুমটা আমরা বাদ দিব, কারণ এটা হচ্ছে যুক্ত সর্বনাম। তাহলে হচ্ছে এই যে নাহনু না দিয়ে শেষ হয়েছে, এটা অতীত কালের, যেহেতু হচ্ছে লাস্টে না দিয়ে শেষ হয়েছে। এভাবে করে প্রত্যেকটারই এক একটা রিজনিং দাঁড় করানো যায়। আপনারা দেখবেন যে তখন বলতে পারবেন যে এটা এই কারণে, এটা এই ফর্মে আছে, মানে 68টা ফর্মে কোনো না কোনো ফর্মে আছে। আর যেটা ম্যাচ করবে না, ফর এক্সাম্পল এই যে দেখেন এই ফর্মটা, আপনাদের এমন কোনো ফর্ম এখনো পড়ানো হয় নাই যেটা হচ্ছে, এটা বললে আনজালা ফর্মটা আমরা পড়েছি, কিন্তু উনজিলা নামে কোনো ফর্ম পাই নাই এখন পর্যন্ত। তো বেসিক্যালি এই ফর্মটা হচ্ছে আপনাদেরকে পড়ানো হয় নাই। এটা হচ্ছে কর্মের বাচ্চা আছে, অ্যাক্টিভ ফর্মে নাই, এটা প্যাসিভ ফর্মে আছে। সো এরকম হাতে গোনা বলেছি তো জাস্ট 5%। সো এই শব্দ শুধু হচ্ছে ফেল হচ্ছে আপনাদের অপরিচিত থাকবে। আচ্ছা, দেন যেটা দেখানোর জন্য এখানে আসা, সেটা হচ্ছে আপনারা এই যে সিনট্যাকটিক ট্রি ব্যাংকে যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি এই যে সূরার ইয়েটা পাবেন আর কি, একদম 114 নম্বর সূরা। এখানে হচ্ছে 59 থেকে শুরু হয়েছে, 59 থেকে। আর প্রথম 1 থেকে 8, 9 থেকে 58 পর্যন্ত এই সূরাগুলা এই ফরম্যাট নাই, এই ফরম্যাটে নাই। এই যে এরকম ট্রি ফর্মে আর কি, জাস্ট ম্যাপিং করে করে দেওয়া। এই সেম জিনিস আরবিয়াতে যদি যাই, তাফসির ডট অ্যাপে, তাহলে হচ্ছে আমি যদি তাফসির ডট, এই যে দেখেন, দেখা যাচ্ছে তো না তাফসির ডট অ্যাপের ইয়েটা, স্ক্রিনটা? জি, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আপনারা ডিফল্ট যখন আপনারা তাফসির ডট অ্যাপে আসবেন, তখন হচ্ছে এই মেনুটা অ্যাক্টিভ থাকে। সো আপনারা যেটা করতে হবে, এখানে দেখেন 5টা মেনু, 1 2 3 4 5। আপনার মাঝখানে যে যে উলুম, এইটাকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে পরবর্তী কাজ হচ্ছে, দেখেন এখন কিন্তু এই যে এইটা কিন্তু স্টপ সাইন মতো কার্সরটা, মানে কাজ করতেছে না, কারণ হচ্ছে আমার কোনো আয়াত সূরা এবং আয়াত সিলেক্ট করা নাই।
সো ধরেন আমি এখানে হচ্ছে সূরা লিস্ট আছে, এখানেও ওইটার সাথে ম্যাচ করা। সো এই জন্য দেখেন এখানেও, ও না এখানে তো, সরি এখানে এটা আপডেট করছে মিন হয়, আগে আমার ধারণা ছিল যে কর্পাসের সাথে ম্যাচ করা, বাট এখানে দেখি তা না, এখানে মনে হচ্ছে সবই আছে। মাশাআল্লাহ, তো খুবই ভালো। এই জিনিসটা আমিও নিজে ট্রাই করি নাই, এটা একটা অপশন আমরা জানতাম যে আছে, বাট এখানে মনে হচ্ছে সবই আছে, 114টাই আছে। মাশাআল্লাহ। ওকে, তো খুবই সহজ হয়ে গেল। এটা একটা মানে সেলফ স্টাডির জন্য একটা খুবই চমৎকার একটা সোর্স। আপনি ইজিলি এখানে আসলে একটা ধারণা পেয়ে যাবেন। যেমন আমরা যদি একটা পরিচিত একটা সূরা ওপেন করি, যেমন হচ্ছে সূরা মাউন নিলাম, এখন হচ্ছে এখানে আয়াত সিলেক্ট করতে হবে। যেমন এখানে ডিফল্ট আয়াত হচ্ছে এক আছে, আপনি এটাকে ইংলিশে সিলেক্ট করলে হবে, লিখলেই হবে, নট নেসেসারি আপনাকে আরবি সংখ্যা লিখতে হবে। ফর এক্সাম্পল আমি যদি লিখি 3, এখানে কিন্তু আমি লিখছি, আমি কিন্তু 3 চাপছি, আর কিবোর্ডে হচ্ছে 3 দিয়েছি, কিন্তু ও আরবিতে 3 দেখাচ্ছে। এভাবে করে যেমন আমি 1 দিলাম, ও আরবি নাম্বার হচ্ছে 1 দেখাচ্ছে। এটা যখন হয়ে যাবে তখন হচ্ছে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আপনি পরে এক্সপ্লোর করেন। এটা একটা, এটা হচ্ছে এবং ডিটেলিং করা আছে, এভাবে দেয়া থাকে ব্যাখ্যার মতো। এটা আস্তে আস্তে দেখতে পারেন, বাট ফর দ্য টাইম বিং এখন হচ্ছে আপনি একদম লাস্টেরটা চলে আসবেন। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আরবি, আর এই যে পাশে যেটা এটা হচ্ছে আমি, আচ্ছা এটাও সেম সূরাতেই যাই, তাহলে সুবিধা হবে। এখানে যদি সূরা মাউন ছিল, তাহলে এখানে হচ্ছে সূরা মাউন, এখানে হচ্ছে 5 নম্বর ভার্স দেখাচ্ছে, আমি এটাকে 1 নম্বর করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে যার যেটা কমফোর্টেবল, এখানে হচ্ছে ইংরেজি যাদের জন্য কমফোর্টেবল তাদের জন্য সুবিধা, বাট অ্যারাবিটাও দেখতে পারেন অনেক ক্ষেত্রে। দুইটাই, যাদের দেখার সুযোগ আছে দুইটাই দেখবেন। আর যাদের হচ্ছে ভাষা নিয়ে রেস্ট্রিকশন আছে, তারা শুধু অ্যারাবিটা দেখলেন, এরকম হতে পারে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে হচ্ছে এই যে প্রত্যেকটা আইটেমের নিচে একটা ডট দিয়ে এটা বলা আছে যে কোনটা কি। যেমন এখানে হামজা যেটা বলতেছে, এটা কি 1 নম্বর আয়াতে আছে? হ্যাঁ, এই হামজাটার নাম হচ্ছে বলতেছে যে ইস্তিফহামিয়া। এই হামজাটা হচ্ছে প্রশ্ন করা হয়, আমরা এটার উপর একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ, যে প্রশ্নবোধক যতগুলা আহ, ইসিম এবং হচ্ছে হার্ফ আছে, ওগুলো দিয়ে একটা প্রশ্ন, আমরা একটা ক্লাস নিব ইনশাল্লাহ। বা গত বছর ব্যাচেও আছে, ওইটাও দেখে নিতে পারেন কেউ যদি আগ্রহ থাকে। দেন হচ্ছে এইটুকু হচ্ছে, দেখেন এইটুকু বলা আছে যে এইটুকু হচ্ছে, এটা হচ্ছে ফেল, এই যে ফেলুন, এই যে এখানে এই যে রয়টা, আর এই যে তা, এই তাটা কিন্তু আমরা অলরেডি জানি যে হচ্ছে পাস্ট টেন্সের আন্তা ফর্ম হচ্ছে তা দিয়ে শেষ হয়, আন্তা রয়টা। তাইলে হচ্ছে এটা, এইটার যেটা, যে পায়েল যেটা সেটা হচ্ছে আন্তা, তাহলে আন্তা রয়টা, তাহলে তুমি, তুমি দেখেছো বা তুমি দেখেছিলে। আর এই আয়ের কারণে হচ্ছে তুমি, তুমি কি দেখেছো বা তুমি কি দেখেছিলে। তো এইটুকু একটা আমরা ফেল পেয়ে গেলাম, সাথে কোশ্চেন মার্ক সহ। দেন এখানে যদি আসেন, এই যে আল্লাযী, একটা ক্লাস নিয়েছি আমরা, আরো নিবো ইনশাল্লাহ এটার উপরে। আল্লাযীর হচ্ছে ইসিম মাউসুল, এটা কখনোই একা আসে না, এটা পরবর্তীতে একটা পার্ট থাকে যেটাকে বলা হচ্ছে সিলা বলা হয়। এই যে এখানে লেখা আছে সিলা। সিলা কতটুকু? সিলা হচ্ছে এই পুরা, এই যে গ্রিন কালার দিয়ে যতটুকু দেখাচ্ছে, এই এই পুরো অংশটা হচ্ছে সিলা। আর এই সিলাটা যতটুকু আমরা দেখতেছি, এটা আবার আলাদা করে দেখেন, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে একটা জুমলাতুল ফেলিয়া। অর্থাৎ জুমলাতুল ফেলিয়া মানে হচ্ছে এটা, আমরা যেটা বাংলায় বলি সেটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। তো ক্রিয়াবাচক বাক্যের অংশটা দেখি, যে ইউকাজিবু, কাজ্জাবা ইউকাজিবু, এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি একটা শব্দ, এখানে লেখাই আছে এটা হচ্ছে একটা ফেল। দেন এটার, তাইলে এটার মধ্যে যে লুকায়িত সর্বনামটা কি আছে, এটা যদি আপনি নাও ধরতে পারেন, এই যে এখানে ও এটা লিখে দেয় পাশে গ্রে কালার দিয়ে, এটা কিন্তু মূল আয়াতের মধ্যে নাই। ইউকাজিবু বিদ্দিন, মূল আয়াতে কিন্তু এরকম না যে ইউকাজিবু হুয়া বিদ্দিন, হুয়া বিদ্দিন। তো এই হুয়াটা হচ্ছে বেসিক্যালি এটার মধ্যে লুকায়িত যে সর্বনামটা আছে। বাট এটা ছাড়াও আমরা বুঝি বুঝি, কারণ হচ্ছে এখানে হচ্ছে এটা ইয়া দিয়ে শুরু হয়েছে, আতাইনার ইয়া, এবং হচ্ছে রাষ্ট্রে পেশ আছে, তার মানে এটা হচ্ছে হুয়া ফর্ম। এটা যদি হুম ফর্ম হইতো তাহলে হচ্ছে উনা হইতো। এটা হচ্ছে আন্তা ফর্ম হইতো তাহলে তুকাজ দিব হইতো, আন্তা আন্তুম ফর্ম হইলে তুকাজ দিব না হইতো। একইভাবে আনা ফর্ম উকাজ দিব, নাহনু ফর্ম নুকাজ দিব। এভাবে করে আমরা জিনিসটা এখন ধরতে পারি।
তো ইকুয়াল জিবু, আর এই যে বিদ্যিনি, এখানে দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে হার্ফ জার, এই যে লাল কালার যে অংশটুকু বা, এটা হচ্ছে হার্ফে জার। আর পরের যে অংশটা, এই যে আদ্দিন, এই আদ্দিন শব্দটা হচ্ছে এখানে, এটা হচ্ছে একটা ইসিম এবং এটা হচ্ছে মাজরুর। তো এটা হচ্ছে আমি এমনি আমরা জানি যে জারের পরে হারফে জারের পরে যেটা আসে এটা হচ্ছে মাজরুর, এবং এটা তাহলে এই অংশটা লেখাই আছে। আর এটা হচ্ছে জার, হারফে জার, এটা হচ্ছে মাজরুর। তাহলে এই পুরো অংশটাকে বলতেছে জার মাজরুর, বিদ্দিন হচ্ছে জার মাজরুর। তো যখনই জার মাজরুর হয় একটা বাক্যের মধ্যে, এটা অবশ্যই মুতাআল্লিক হয়। এখন কার সাথে মুতাআল্লিক সেটা হচ্ছে কথা, এটা যদি ফেলের সাথে হয় তখন আমরা বলি মুতাআল্লিক বিল ফেল। এই যে মুতাআল্লিক শব্দটা আমরা শুনছি এতদিন, যেখানে এই যে এখানে লেখা আছে মুতাআল্লিক, যদিও এখানে যেটা হয় যে এখানে কোনো হারাকা ব্যবহার করে না। সো আপনার প্রথম প্রথম একটু সমস্যা হলেও আপনি এটাকে কপি করে প্রয়োজনে আপনি নিয়ে ওই যে কোনো এআই তে যায় যে বলবেন তুমি এরকম হারাকা সহ দাও, লিখে দাও, তখন ওইটা হারাকা সহ দিবে। বাট এই টার্মগুলো তো আমরা পরিচিত, সো হারাকা না থাকলেও প্রবলেম হওয়ার কথা না। তো এই মুতাআল্লিক এটা হচ্ছে ফেলের সাথে মুতাআল্লিক, তো এই জন্য হচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে মুতাআল্লিক, ফেলের মুতাআল্লিক বিল ফেল। তাহলে ইউকাযযিবু বিদ্দিন হচ্ছে সে বিচার দিনকে অস্বীকার করে, এইটুকু অংশ। তো এরপরে আমরা ওই আল্লাহ ইসিম মাউসুলের ক্লাসে দেখেছিলাম যে আল্লাজি যখন আমরা আগে বসাই তখন হচ্ছে সে জায়গায় কি হয়ে যায়, যে হয়ে যায়। তাহলে যে বিচার দিবসকে অস্বীকার করে। তো এখন এটার সাথে আগের অংশটাকে যদি আমরা রিলেট করি, তাহলে হচ্ছে আড়াইতা, তুমি কি দেখেছো, যে বিচার দিবসকে অস্বীকার করে। আচ্ছা, এখন এই যে আড়াইটার সাথে এটার কোনো রিলেশন কি দিয়েছে দেখি, সিলা আহ একটা রিলেশন দিয়েছে, দেখেন এটা হচ্ছে এই যে মাফুলুন বিহি, অর্থাৎ আড়াইটার সাথে এই যে আমরা যেটা বলেছিলাম যে ইসিম মাউসুল এবং সিলা পুরো অংশটাকে, এটা আমি সিলেক্ট করতে পারতেছি না, পুরোটাই ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আচ্ছা এবার মনে হচ্ছে, ধরেন এই পুরো অংশটা এই যে ইসিম মাউসুল এবং সিলা পুরোটাকে সবসময় চিন্তা করবেন একটা কম্পাউন্ড ইসিম, একটা ইসিম চিন্তা করবেন, তাহলে আপনার এটাকে প্রসেস করতে সহজ হবে। তো এই পুরা ইসিমটা এখানে কি হিসাবে চিন্তা করছে, এটা হচ্ছে একটা মাফুলুন বিহি, এই যে এখানে লেখা আছে, একটু ছোট করে লেখা, আমি একটু বড় করার চেষ্টা করি। এটা হচ্ছে মাফুলুন বিহি। তাহলে অর্থাৎ এটা একটা মাফুলুন বিহির জায়গায় যেহেতু আছে, আমরা নর্মালি কি মাফুলুন বিহি হচ্ছে একটা শব্দ চিন্তা করতে অভ্যস্ত, বাট যখন যে যেই চেয়ারে বসে তখন তাকে ফর দ্য টাইম বিং লিস্ট তাকে ওই নামেই, যেমন রাজা যদি কোনো কারণে ইয়া হয়, তার, বা ইভেন অফিসেও যখন সিও চলে যায়, বিদেশে চলে যায়, তখন হচ্ছে আরেকজনকে দায়িত্ব দিয়ে যায়, অ্যাক্টিং সিও। ঠিক এরকম আগের ইয়াতে হচ্ছে রাজা যখন চলে যায় তখন রাজার আসনে ধরেন তার যে মেইন মিনিস্টার সে হচ্ছে রাজার কার্যক্রম চালায়, বা প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম হইতে পারে। তো বিষয়টা হচ্ছে ওরকম, এখানে হচ্ছে সে যেহেতু হচ্ছে এই যে মাফুলুন বিহির জায়গায় বসছে, এজন্য এটা হচ্ছে এইভাবে আসছে আর কি আওরাইতা, এটা হচ্ছে ফেল। আর আল্লাহি ইউকাযযিবু বিদ্দিন, কারণ অর্থের দিকেও যদি দেখেন যে তুমি কি দেখেছো, তো কাকে দেখেছো এখানে একজনের নাম আসতে পারতো, আরেকটা অথবা হচ্ছে পুরো জিনিসটা আসছে। তো পুরো জিনিসটা হচ্ছে এখানে মাফুলুন বিহি। সো এইভাবে করে হচ্ছে এই আরবি ভার্সন থেকে থেকে করতে পারেন। পরবর্তী যখন পরে আয়াতে যাবেন তখন হচ্ছে এখানে এই যে লেখা আছে আল আয়াতুল তালিয়া, পরবর্তী আয়াত। আর যদি পিছনের আয়াতে আসতে চান, এটা যেহেতু প্রথম আয়াত এই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, আল আয়াতু সাবিকা, পূর্ববর্তী আয়াত। সো আমি পরবর্তী আয়াতে যখন ক্লিক করব তখন এইভাবে করে পরের আয়াতটা আসবে। একইভাবে এখানে এক্সপ্লেইন করা আছে, এই যে ফাটা হচ্ছে একটা হারফুন আতফ, এই যেখানে লেখা আছে হারফুন আতফ। তারপর হচ্ছে জালিকা, এটা হচ্ছে একটা ইসমুল ইশারা, এটা বলা আছে। দেন এই জালিকার সাথে বাকি যে অংশটা আছে এখানে জুমলাতুল ইসমিয়া বলে এখানে দেখবেন যে গ্রামারিয়ানরা এক একজন কিছুটা একটু মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে ডিফার করে, যাদের প্রেজেন্টেশনটা, যেমন এখানে ওনারা যেভাবে বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে এখানে একটা হুয়া উজ্জ আছে, এই যে হুয়াটা, যে ফাযালিকা হুয়া আল্লাযী ইয়াদু উল ইয়াতীম, মানে এইভাবে করে জিনিসটা আপনি যদি ইয়া করেন, মানে এটা একটা, যে বিষয়টা হচ্ছে জিনিসটা এরকম মোরলেস। আরেকটা হচ্ছে তখন হচ্ছে এই যে হুয়া সহ, হুয়াটা হচ্ছে মুবতাদা আর বাকি অংশটা হচ্ছে এর খবর, আল্লাযী ইয়াদু উল ইয়াতীম। আর একটু আগে যেটা বলেছিলাম যে ইসিম মাউসুল এবং সিলা পুরাটাকে মিলে হচ্ছে আপনি একটা ইসিম চিন্তা করবেন, তো পুরা ইসিমটাকে দেন এটা কি হিসাবে কাজ করতেছে, যেমন এই পুরো ইসিমটা হচ্ছে এখানে খবর হিসেবে কাজ করতেছে। তাইলে
বা এটা বাদ দিয়ে যদি চিন্তা করেন, জালিকা হচ্ছে, যেমন আমি যেটার ফেভারে, আমার কাছে যেটা বেশি সহজ লাগে, জালিকা হচ্ছে মুবতাদা, আর বাকি যে অংশটা আছে আল্লাযী ইয়াদুল ইয়াতীম, এটা হচ্ছে খবর। আর এই আল্লাযী ইয়াদুল ইয়াতীম, এখানে যে দুইটা পার্ট, একটা হচ্ছে ইসিম মাসুল আর বাকি অংশ হচ্ছে সিলা। এই সিলা অংশটা আবার একটা জুমলাতুল ফেলিয়া। তো এখানে এটা লেখা আছে জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া কেন? কারণ এখানে এটা অলরেডি একটা ফেল। এই ফেলের মধ্যে লুকায় সর্বনাম হচ্ছে হুয়া। আর এই যে আলিয়াতিমা, দেখেন হচ্ছে এটা নাসব ফর্মে আছে, এবং এটা হচ্ছে একটা ইসিম। সো এটা হচ্ছে একটা মাফুল বা মাফুলুন বিহি। মাফুল আর দেখবেন যে কিছু জায়গায় মাফুলুন বিহি লেখা একদম এক্স্যাক্টলি। মাফুলুন বিহি হচ্ছে এক্স্যাক্টলি যেমন একটা ফেলের পরে বা একটা ভার্বের পরে হচ্ছে অনেক ধরনের ইয়ে আসতে পারে, অবজেক্ট আসতে পারে, কমপ্লিমেন্ট আসতে পারে। তো মূলত হচ্ছে যেটা ব্যক্তিগত বা বস্তুবাচক অবজেক্ট হয় ওটাকে হচ্ছে মাফুলুন বিহি বলে। আর বাকিগুলোর অন্যান্য আরো নাম দেওয়া হয়, কিন্তু এত নামের পিছনে না পড়াই ভালো, কারণ দিন শেষে এগুলো মোস্টলি সবই হচ্ছে নাসব ফর্মে আছে। সো এটা দেখলেই বুঝবেন। আচ্ছা, এবার যদি হচ্ছে ইংলিশ ভার্সনটা দেখি, ইংলিশ ভার্সনে অতিরিক্ত যেটা আছে উপরে, এটার আবার অর্থটা দেয়া থাকে। এই যে আওরাইতা, হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো। বাট এখানে এই ইয়াটাকে, এখানে ইংলিশও আছে, আবার হচ্ছে আরবিতেও বলা আছে ইস্তিফহাম। আর এখানে হচ্ছে হচ্ছে রাইতা, এখানেও ওরা দেখাইছে যে এখানে এটা হচ্ছে, এই যে বলে নাই যে এটা ফেলুন, বাট এখানে এটা ভি দিয়ে বোঝানো হচ্ছে এটা হচ্ছে ভার্ব। আর এখানে এই যে তায়ের অংশটা যেটা, এটা হচ্ছে আন্তা ফর্ম। এটা আলাদা করে দেখে বোঝা যায় এটার পায়ালটা কি। এটা হচ্ছে আন্তা ফর্ম, আন্তা রাইতা, মানে হচ্ছে তুমি দেখেছো বা তুমি দেখেছিলে। আল্লাযী, এটাকে আর ইএল বলতেছে, রিলেটিভ প্রোনাউন, বা যেটা হচ্ছে ইসিম মাউসুল, বাট এখানে কোথাও ইসিম মাউসুল বলে নাই। সো যারা অ্যারাবিক টার্মটা দেখতে বেশি, মানে বেশি রিলেট করতে পারবেন, তারা হচ্ছে আরবি ভাষাটা সুবিধা হবে তাদের জন্য। এখানে এসে ইউকাস জিবু, এটাকে, এটা যে একটা ফেল, এটা হচ্ছে কালার দিয়ে বুঝতে পারবেন, গ্রিন কালার গুলো অলওয়েজ হচ্ছে ফেল। তারপরেও এখানে হচ্ছে ভার্ব ইয়া লেখা আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছিলেন যে কোনটা রুট লেটার কি, আমি কিভাবে বুঝবো। আমি বলছিলাম ক্লাসে দেখাবো। আচ্ছা, এই যখন এটা ভার্ব পাবেন, তখন যখন ওইটা অ্যারাবিক ভার্সনটাতে আবার এটা পাবেন না, বাট এখানে এটা পাবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আরেকটা স্ক্রিন ওপেন হয়। এই স্ক্রিনে আসার পরে এখানে মেইনলি হচ্ছে বলা থাকে যে এটা কোন ফ্যামিলি। যেমন এখানে বলা আছে এটা হচ্ছে ফর্ম 2, মানে যেটা আমরা ফ্যামিলি পড়েছি এটা এখানে লেখা হচ্ছে ফর্ম 2। এটা যদি ফ্যামিলি 4 হইতো তাহলে এখানে রোমান নাম্বারে ফ্যামিলি 4 থাকতো, ফ্যামিলি 3 হলে 3 থাকতো, 5 হলে ফ্যামিলি 5 থাকতো রোমান নাম্বারে। দেন এখানে আবার এটা বলে দেয় এটা হচ্ছে কোন ফর্মে আছে। ইমপারফেক্ট, মানে ইমপারফেক্ট মানে হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ, অথবা হচ্ছে পারফেক্ট অতীতকাল। এটা আরবিটাও দিয়ে দেয় এখানে, এটা হচ্ছে ফিল মুদারি। আর যদি পারফেক্ট থাকতো, থাকতো ফিল মাদি। তারপরে বলতেছে এটা হচ্ছে দা ভার্ব ইজ থার্ড পার্সন মাস্কুলিন সিঙ্গুলার, মানে হচ্ছে হুয়া ফর্মে আছে। এবং এটার মুডটা কি, এটা হচ্ছে মারফু ফর্মে আছে, যেমন স্বাভাবিক ফর্ম যেটা কি। আবার এটা কি হয়, মানসুব ফর্ম থাকতে পারে, মানসুব মানে আমরা যেটা লাইট ফর্ম বলতেছি, আর এটা হচ্ছে মাজজুম ফর্ম থাকতে পারে। সো এটাও এখানে বলে দেয়। তারপর হচ্ছে এটার, এটা হচ্ছে 3 রুট লেটারের একটা শব্দ, ভার্ব। সো এখানে 3টা রুট লেটার দিয়ে দিচ্ছে। কিছু কিছু ভার্ব আছে এটা 4 রুট লেটারে হয়, যেমন হচ্ছে আমার বিশেষ করে লাস্টের দিকে যে কয়েকটা সূরার মধ্যে আছে, ওয়াসওয়াসা, জালজালা। তো ওরকম আর কি। তো এখানে দেখেন এই যে, যে মুশফিক ভাই মনে হয় জিজ্ঞেস করছিলেন, তো এটা হচ্ছে এই যে আমরা যে ইউকাস দিবু, এটা রুট লেটার হচ্ছে কাফ, জাল, আর হচ্ছে বা। এমনকি আপনি আবার এখানে এসে এটা যদি, এইটা কোরআন কারিমের মধ্যে কতবার ব্যবহৃত হয়েছে এটা যদি দেখতে চান, তাহলে এখানে হচ্ছে এই যে কনকর্ডেন্স, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এটা দেখতে পারবেন যে এই শব্দটা কতবার আসছে। এখানে দেখেন যে এটা অনেকবার আসছে, 176 বার আসছে বিভিন্ন ফর্মে। তো এই এই ভার্বটা নিয়ে আবার এক্সট্রা অ্যানালাইসিস করে যেতে পারবেন, এটা কোথায় কোন 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 ফর্মে আসছে, এগুলো সব দেখে যেতে পারবেন। সো প্রচুর এখন হচ্ছে এমন একটা জামানার মধ্যে আমরা আছি যে এটার মধ্যে প্রচুর সেলফ স্টাডি করার রিসোর্স দেয়া আছে। কারো যদি আগ্রহ থাকে সে অনেক দূর আগায় যাওয়ার সুযোগ আছে। আচ্ছা, এখন, আচ্ছা, আপনি দেখি আপনাদের কোনো কোনো কিছু কোনো প্রশ্ন আছে কিনা।